শুনছেন কেউ মারে মায়ালা আয়োজিত প্রোগ্রাম কেউ ভূতরে মায়ালা। সময় এখন ঠিক রাত 11টা বেজে 59 মিনিট এবং 59 সেকেন্ড। আমি আছি আরজের ভাতিজা আপনাদের সাথে এবং আছেন আমাদের অতিথিরা। সবাইকে স্বাগতম এবং ভালোবাসা দিবসের শুভেচ্ছা। আমরা আন্তরিকভাবে দুঃখিত, আমাদের সাথে আজকে অনন্ত জলিল ভাইয়ার থাকার কথা ছিল, কিন্তু ভ্যালেন্টাইন ডে এর কারণে তিনি এখন বর্ষা আপুকে নিয়ে ঘুরছেন, যার কারণে আজকে আসতে পারছেন না। তো আশা করা যায় নেক্সট এপিসোডে তিনি থাকবেন। ঘটনা শুরু করার আগে আমাদেরকে এসএমএস করার নিয়ম জানিয়ে দিচ্ছি। আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন মাইরালা, MAIRALA স্পেস আপনার নাম স্পেস আপনার ঘটনাটি পাঠিয়ে দিন যে কোনো নাম। লিসেনার্স, আমরা এখন সরাসরি ঘটনায় চলে যাব। আপনি আপনার নাম কি বলে ঘটনাটি শুরু করুন। আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ শিওর। কোশ্চেনটা হচ্ছে শামসু ভাই কই? শামসু ভাই তার গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে গিয়েছেন। শামসু ভাই গার্লফ্রেন্ড? কি কোন? আমরা তো জানি শামসু ভাই গার্লফ্রেন্ড নাই। আর কি আরেকজনের গার্লফ্রেন্ড। যাই হোক, এটা একটা অ্যাক্সিডেন্ট। আমরা এখন সরাসরি ঘটনায় চলে যাব। আপনি আপনার অ্যাড্রেস এবং নামটি বলে ঘটনাটি শুরু করুন। আমার নাম সামির আব্বাসি, আর আমি আসছি বাসা থেকে। হ্যাঁ, আপনার বাসাটা কোথায়? বাসাটা রোডের সাথে। সেই রোডটা কোথায়? রোডটা বাসার সাথে। ও আচ্ছা, ঠিক আছে, আমরা আপনার অ্যাড্রেস পেয়ে ফেলছি। আপনি এখন ঘটনাটি শুরু করুন। তো ভাতিজা, আমি আমার ঘটনা শুরু করতে যাচ্ছি। আচ্ছা, আমার তো একটা নাম আছে তাই না? আর আমার নাম ভাতিজা না, আমি আর জে ভাতিজা। শামসু আমার মামা হয়। কিন্তু আপনি তখন তো বলছিলেন তার ভাই। মানে শুরুতে? হ্যাঁ হ্যাঁ, আপনি শুরুতে বললেন যে আর যে ভাই বলছিলেন আপনি। মানুষ মাত্রিক ভুল ভাই, এটা তো জানেন, ম্যান ইজ মর্টাল। তো যাই হোক, আপনি আপনার ঘটনাটি চালিয়ে যান। তো ভাতিজা, আমি আমার ঘটনা শুরু করতে যাচ্ছি। আবারও ভাতিজা বলতেছেন? শামসু ভাই, আপনি যেহেতু ভাতিজা, তো আমাদের ভাতিজা। ইটস ওকে, শুরু করুন। তো ভাতিজা, আমি আমার লাইফের সেই ভূতের কাহিনীটা শেয়ার করতে যাচ্ছি। ঘটনাটা হচ্ছে কিছুদিন আগে ঘটে যায় একটি ঘটনা। তো আমি ইউটিউবে বসে আমি লুঙ্গি ড্রেসটা দেখতেছিলাম। তো ওই লুঙ্গি ড্রেসটা দেখার পর আমার ইচ্ছা জাগলো যে আমি লুঙ্গি পরবো। তো ইউটিউবে, হ্যাঁ হানিফ সিং এর। তো লুঙ্গি আমি কখনো বাঁধতে পারি না, তো এটা আমি ইউটিউব থেকে 1 সপ্তাহ নাগাদ শিখছি কিভাবে লুঙ্গি পরতে হয়। তো আমি লুঙ্গিটা কিনছি হচ্ছে বাটা ব্র্যান্ডটা চিনেন না, যেখানে যে সুন্দর সুন্দর জুতা পাওয়া যায়। বাটা ব্র্যান্ড থেকে কিনছে? হ্যাঁ, আমারও 2টা লুঙ্গি আছে বাটা ব্র্যান্ডের। খুব ভালো না ভাই, ইউজ করে? অনেক ভালো আছে। তো আমি বাটা ব্র্যান্ড থেকে লুঙ্গি কিনে আসার পর বাসায়, তো আমি লুঙ্গিটা পরি, হ্যাঁ অনেক কষ্টে বাঁধি। তো বাঁধার পর খুলে যেতেছিল, তাই আমি ইউটিউবে সার্চ দিছিলাম, ওইখান থেকে আমার কাজটা হয়েছে। আমি দেখছি কিভাবে ইউজ করতে হয় লুঙ্গি। তো অনেক কষ্টে লুঙ্গিটা পরছি। তো পরে রাতে আমি ঘুমাইছি। ভাবছি যে আপনি বিশ্বাস করবেন না, সকালে উঠে আমি যা দেখলাম সেটা দেখার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না। ঘুমের থেকে উঠে সকালে দেখি যে লুঙ্গি আমার জায়গায় নেই। তো ভাই, এটা দেখার সাথে সাথে আমি সেন্সলেস হয়ে যাই। কার কথা ছিল সেই জায়গায় লুঙ্গি নেই, সেটা বোঝাতে চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, সেটাই বুঝতে চাচ্ছিলাম। আচ্ছা, তারপর? তো ভাই, ওইটা দেখার সাথে সাথে ভাই আমি সেন্সলেস হয়ে যাই। তো ভাই, আমি আমার যখন জ্ঞান ফিরে, তখন জ্ঞান ফেরার পর দেখি আমার চারপাশে আত্মীয় স্বজন, আমার বিভিন্ন গ্রাম থেকে মানুষ আসছে। তো হুজুর ডাকা হয়েছিল। তো হুজুর আমার মাথায় হাত বুলাই বলতেছিল, বাবা এরপর থেকে লুঙ্গি পরে ভালো কথা, কিন্তু সাথে বেল্ট পরো। তো ভাই, ওই পর থেকে আমার ওই ধরনের সমস্যা হয় নাই। ও হ্যাঁ, আমরা এখনো লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে আপনি লুঙ্গির সাথে বেল্ট পরে এসেছেন স্টুডিওতে। তো এই ছিল ভাই আমার ভূতের ঘটনা, আমার লাইফের বেশ শ্রেষ্ঠ এক্সপেরিয়েন্স হয়েছিল। তো ভাই, এটার ব্যাখ্যা আমি আজও খুঁজে পাই না। আপনি যদি আপনাদের স্টুডিওতে এটা শেয়ার করতেন আপনাদের লিসেনারদের সাথে। আচ্ছা লিসেনার্স, ভাইয়ার ব্যাখ্যা যদি কেউ পেয়ে থাকেন অবশ্যই আমাদেরকে এসএমএস করে জানাবেন। আমরা এখন কিছু এসএমএস পড়ে নেব। আমাদের এসএমএস এর শুরুতেই একটি ভয়েস এসএমএস চলে এসেছে। ভয়েস এসএমএসটি পাঠিয়েছেন আলাদিন মাদার ফাদার। আমরা এখন তা শুনবো। Hello, I am Aladdin, the mother father. I am biggest fan of Keu Bhutre Mayala. I want to come here and share my story. Please send me your address. Thank you. ওকে, আলাদিন মাদার ফাদার ভাই, আপনি আমাদের অ্যাড্রেসটি লিখে ফেলুন। আমাদের অ্যাড্রেস হচ্ছে যে কোনো এলাকার যে কোনো রোডের যে কোনো স্টুডিওতে আপনি আসতে পারেন যে কোনো সময়। আর আমাদের এসএমএস করেছেন বুশ, ওবামা, সানি লিওন, আনাস, সামির, রনি। আমাদের আরো এসএমএস করেছেন সাকিব খান। তিনি লিখেছেন তিনি
আমাদের কেউ ভূত্রে মায়ালা শুনতে শুনতে এনার্জি একেবারে হারিয়ে ফেলেছেন। ভাইয়া আপনি একটি পাওয়ার খেয়ে নিতে পারেন। এবং আমাদেরকে আরো SMS করেছেন অনেকেই, সবাইকে অনেক ধন্যবাদ। লিসেনার্স, আমাদের সাথে আরেকজন গেস্ট আছেন, তো আমাদের হাতে সময় একেবারেই কম, আমরা এখন সরাসরি ঘটনায় চলে যাব। আপনি আপনার নাম এবং অ্যাড্রেস বলে ঘটনাটি শুরু করুন। হাই লিসেনার্স, আমি পাপ্পু, বাঁশবাগান থেকে। তো ঠিক আছে, কথাটা না বলে আমি আমার ঘটনায় চলে যাইতেছি। কাহিনী হয়েছে, আজকে যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব সেই ঘটে যায় একটা অন্যরকম ভৌতিক ঘটনা। এটা তো তার ব্যাখ্যা আমি আজও খুঁজে পাই নাই। যাই হোক, আমি ঘটনাটি বলছি। আমি একদিন 4 তলার ছাদে থেকে লাফ দিতেছি। তো লাফ দিয়ে আমি নিচে পড়ে গেলাম, কিন্তু ভয়ের বিষয় হলো কি, আমার কিছুই হয় নাই। আমি তো ওইটা দেখে তো আমার শরীরের লোমটুম সব ধরে গেছে। আমি তো আরো ভয় পাইতেছি। একেবারে কিচ্ছু হয় নাই? একেবারে কিচ্ছু হয় নাই। একটা আমার একটু যে ময়লা লাগবে, ময়লাও লাগে নাই শরীরে। তারপর আমি এইটা টেস্ট করার জন্য আমি বিভিন্ন গাড়ির নিচে গেলাম, ট্রেনের নিচে গেলাম, কিন্তু তা আমার কিছু হলো না। আমার তো আরো ভয় বেড়ে যেতেছে, ভীতির আরো বেড়ে যেতেছে। যখন আমি কি করি সেটা দেখার জন্য আমি বিভিন্ন উঁচা উঁচা দালান থেকে লাফাই পড়ি, কিন্তু এরপর আমার কিছু হয় না। কি বলেন? কিচ্ছু হয় না? একেবারে কিচ্ছু হয় না। এটা তো আমি নিজেই বিশ্বাস করতে পারি নাই। আচ্ছা, তারপর? তো তখন আমি কাজ করলাম, আমাদের অনন্ত জলিল ভাইয়ের মতো নিজের বুকটা নিজেই চিনলাম, চিরে হাতটা বের করলাম। বের করে দেখি যে সময় বের করবো না, তখন দেখি তাও ভয় করে না, একটু ভয় করে না, একবারে বাইরে হয়ে গেছে। তো হাতটা বাইরে হয়ে গেছে। তো তখন কি, আমি আমার হাতের মধ্যে বম লাগাইলাম। তো বম লাগানোর পর আমি দেখতেছি বিকট শব্দ, আমার ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে আমি নিজে দেখে আমার বিছানায় আবিষ্কার করলাম নিজের। এটা দেখে তো আমি পুরো সেন্সলেস হয়ে গেছি। মানে ঘুম থেকে ওঠার সাথে সাথে আবার সেন্সলেস হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, ঘুম থেকে উঠে আমি তো যে সময় দেখলাম যে নিজে বিছানায়, তখন আমি সেন্সলেস হয়ে গেছি পুরো। ভাই, আসলে ঘটনাটা আমি একেবারেই বিশ্বাস করতে পারতেছি না। আমার এখনো কল্পনা করতে পারতেছি না যে কি ঘটনাটা আপনার সাথে ঘটেছে। তারপর এটার ব্যাখ্যা কি আপনি খুঁজে পেয়েছিলেন? না, আমি আজও এই ঘটনার ব্যাখ্যা খুঁজে পাই নাই। তবে আমি তার পরে একটা ভণ্ড একটা ফকির আছে, তার কাছে গেছিলাম। সে আমাকে একটা আর কি কি যেন বলছিল, যে সুমন্তের সু কালাকুত্তার গু বলে ফু দিছিল, ঠিক আছে। তো তারপর থেকে এই কাহিনী আমার হয় নাই আজ। তবে আমি ঘুমাইলেই স্বপ্ন দেখি যে একটা কালাকুত্তা আমার খুব দৌড়াইতেছে, আর আমি ভয় একেবারে লঙ্গি টুঙ্গি ফালাই সব দৌড়াইতেছি। এই ছিল আমার ঘটনা। আপনাকে অনেক ধন্যবাদ আমার সাথে এই ঘটনা শেয়ার করার জন্য। লিসেনার্স, আপনারা যদি ভাইয়ার এই ঘটনার ব্যাখ্যাটি পেয়ে থাকেন যে কেন তাকে প্রতিদিন রাতে কুকুর দৌড়ায়, এই ঘটনার ব্যাখ্যাটি কেউ পেয়ে থাকলে অবশ্যই আমাদেরকে ইমেইল করে জানাবেন। আমাদের মেইল করার ঠিকানা হচ্ছে, আপনার ইমেল অ্যাড্রেস থেকে মেইল লিখে পাঠিয়ে দিন যে কোনো ইমেইলে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। হ্যাঁ আব্বু, এই যে আমি একটু থিওরি পড়তে এখনই বের হয়ে যাবো। আসতেছি। ওকে, প্রথমে বলে রাখছি, আপনার জীবনে যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে যেটা আপনি কেউ ভূত্রে মায়ালা প্রোগ্রামে এসে শেয়ার করতে চান, তাহলে এখনই আমাদের অ্যাড্রেসটি লিখে ফেলুন। আমাদের অ্যাড্রেস হচ্ছে যে কোনো এলাকার যে কোনো রোডের যে কোনো স্টুডিওতে আপনি চলে আসতে পারেন যে কোনো সময়। আমরা মায়ালা টিম আছি আপনার সাথে।